একদিকে যাদবপুরের ঘটনা নিয়ে যখন নিন্দা করেছেন অর্থমন্ত্রী থেকে পুরমন্ত্রী, অন্যদিকে সেই ঘটনাটি ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পরিবর্তন হলে সব জায়গায় একটা নড়াচড়া হয়, এটা বেশি দিন চলতে পারে না। শুরু হয়েছে, পরিবর্তন হবেই, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পরিবর্তন হলে কিছু তো নড়াচড়া শব্দ টব্দ হয়। আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে, রাজনীতি করে, তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা। ভারতবর্ষের সংবিধান চলবে না, ভারতবর্ষের রীতিনীতি চলবে না, কথাবার্তা স্লোগান চলবে না, বিদেশি স্লোগান চলবে। এটা তো বেশি দিন চলতে পারে না। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে, দেখা যাক। এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে। আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন। দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে। আর পরিবর্তন চাই। তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন। বিধায়ককে তো একজনকে দেখা গেল, যদিও সেই কেন্দ্রের নয়, তিনি তো আবার ইতিহাস ভূগোলই জানেন না কোন কেন্দ্রে তার কোনটা পড়ে আর কোনটা পড়ে না। তো তাকে দেখা গেল বলছেন সারা রাত হামলা চলবে।